তখন 100 দ্বারা গুণ। হ্যাঁ, আর যখন আমি এই চিহ্নটা শতকরা চিহ্নটা উঠাতে যাব তখন 100 দ্বারা ভাগ, ভাজিত 100 হইবে। বা এটাকে এইভাবেও লেখা যায় গুণিত 1/100। এটাও মানে গুণ 1/100 দ্বারা গুণ করলেও হবে। যেমন ধরো আমি তোমাদেরকে দিচ্ছি এখন 2/5 কে শতকরায় প্রকাশ করো। যখনই শতকরায় বলেছি 100 দ্বারা গুণ বলেছি 5 × 100 মানে 40%, তখন পার্সেন্টেজের চিহ্ন চলে এলো। এরপর আমি এই 40টাকেই আমি এখন যদি এই ভগ্নাংশে নিয়ে যেতে চাই তাহলে 40/40 গুণিত 1/100। স্যার 40টা কিরকম বেরিয়েছে? স্যার 40টা কিরকম বেরিয়েছে? এই তো 40টা বেরিয়েছে। 20 দুগুণে 40, দুটোই কিরকম গুণ করলাম। বেরিয়েছে স্যার? 40 দুগুণে 20 দুয়ে 40। আচ্ছা, এই শূন্য শূন্য কাটো, 2 2 4, 2 5 10। তাহলে সেই একই জিনিস চলে এলো দেখো 2/5। তার মানে শতকরায় যখনই আমি প্রকাশ করব তখনই আমি 100 দ্বারা গুণ করব, আর শতকরা চিহ্ন উঠাতে গেলে আমাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, শতকরার যে অঙ্কগুলো আজকে হলো, যে টাইপের অঙ্ক গুলা দিলাম, দেখো যখনই 10% বাড়বে, 10% বাড়ে, তার মানে আমি সবসময় যেহেতু শতকরা, তার জন্য এর সঙ্গে এক্সট্রা যোগ হয়ে যাবে, তাহলে 110 হয়ে যাবে। আচ্ছা, যদি বলা হয় 10% কমবে, তার মানে কি হয়ে যাচ্ছে 100 থেকে 10 মাইনাস হয়ে যাবে, বাড়লে যোগ হবে, আর কমলে বিয়োগ হয়, এই যে 90। ওই যে একজন প্রশ্ন করেছিল প্রতি বছর 3 বছরে 15% কমে গেছে, এই যে 15% কমে গেছে, 85 কোথা থেকে এলো? এই যে বিয়োগ 15, যেহেতু কমেছে, এখানে কমেছে লেখা আছে, তার জন্য 15 বিয়োগ হয়ে গেল, 85 চলে এলো, 85% দাঁড়িয়ে। এখন সবাই বুঝতে পেরেছে জিনিসটা, যে ডাউটটা 85 কোথা থেকে এলো, 85 হবে না 15 হবে? হ্যাঁ, বলছিলে এই যে 85 করলে আমি ডাইরেক্ট উত্তর পাবো, আর 15 দিয়েও করা যাবে, 15 দিয়ে টুকু আমাকে শেষে আবার বিয়োগ করতে হবে। ঠিক আছে, শতকরার মেন জিনিসটা আমি বলে দিলাম।